হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোহান আর্নেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের চিকেন কারি রেসিপি করে দেখাবো। এই চিকেন কারিতে মাত্র একটা এক্সট্রা উপকরণ ব্যবহার করব, যার কারণে এর স্বাদটা পুরা বদলে যাবে। নর্মাল চিকেন কারি কিংবা নর্মাল চিকেন ভুনা করার স্বাদের মতো একদমই লাগবে না। চলুন দেখা যাক রেসিপি। এর জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 কাপ পেঁয়াজ, সাথে 4-5টা দারুচিনি, 3-4টা এলাচ, 2-3টা তেজপাতা দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন আর জিরা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবার গুঁড়া মশলা অ্যাড করার জন্য সামান্য পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব বাড়তি একটা উপকরণ, সেটা হচ্ছে একটা টমেটো। ইচ্ছে করলে টমেটো সসও ব্যবহার করতে পারেন আপনারা। এই বাড়তি টমেটো দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। টমেটো টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে একটু রান্না করে নেব। টমেটো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরাগুলো আর স্বাদ মতো লবণ। এখন এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে পানি না দিয়ে ঢেকে দিব, কারণ কষানোর ফলে চিকেন থেকেই অনেক পানি বের হবে। 5-6 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনাটা খুলে আবার একটু কষে নেব। একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। এটা একেবারেই মাখা মাখা করতে হবে এমন কোনো নিয়ম নাই। আমি একটু ঝোল রেখেছি। আবার 5-6 মিনিট পর কুক করার পর দেখা যাচ্ছে এটা কুক হয়ে গেছে। দেখতে অসাধারণ লাগছে। এটা আপনারা ইচ্ছে করলে পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, নান রুটি যেকোনো দিয়ে খেতে পারেন। তবে আজ আমি হাতে মাখা মুগ ডাল দিয়ে সবজি খিচুড়ি দিয়ে খাবো। আপনারা একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রান্নার বৈচিত্র্য আনলে খাবারের টেবিলের বৈচিত্র্য আসে, মনেরও বৈচিত্র্য আসে। তো আজ এই পর্যন্তই। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত আর অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।